ওয়ালাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় দেশ টিভি, আপনাদেরকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, পবিত্র মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত রহমতের রজনী, co-sponsored by দারুন নাজাহ মডেল মাদ্রাসা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতি রাতেই সাহারির ঠিক এই সময় আমরা পৌঁছে যাই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি। মাহে রমাদান তো অনেকগুলো বিষয়ের সমন্বয়, যেটা প্যাকেজ রয়েছে, যেখানে আপনার নামাজ, রোজা, জাকাত, দান সদাকা অনেক কিছু কিন্তু থাকবে। সব কিছু মিলে কিন্তু একটা প্যাকেজ, একটা ট্রেনিংয়ের মাস মাহে রমাদান, যার মাধ্যমে বান্দারা ট্রেনিং গ্রহণ করবে, বাকি 11 মাস সে অনুযায়ী জীবনযাপন করবে। যার ফলে আজকের বিষয় আমরা কি নির্ধারণ করেছি, দান সদাকার মাস রমাদান। এ বিষয়ে দুজন সম্মানীয় মেহমান রয়েছেন যারা কথা বলবেন। ডান দিকে যিনি রয়েছেন তিনি হচ্ছে শেখ ফয়জুল্লাহ, খতিব, সালামবাগ জামে মসজিদ, রামপুরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমার ঠিক বাম পাশে যিনি রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম দিন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো তো থাকতে হবে, কারণ রমাদান মাস আমাদের ভালো থাকার জন্যই কিন্তু আল্লাহ পাক দান করেছেন। রমাদান মাস হচ্ছে একটা বিগ ইভেন্ট মুসলিম উম্মার জন্য, তাই না? জি। তার মধ্যে অনেকগুলো বিষয় আছে। রমাদানে দান সদাকা, রিহুল মুরসালা, বিশ্বনবী প্রচুর দান করতেন। তো আমি আপনার থেকে যদি শুরু করি, দান সদাকা বলতে আমরা কি বুঝি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, মাহে রমাদানুল মুবারক, এই মুবারক মাসে প্রত্যেকটা আমলই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাকের দরবারে খুবই পছন্দনীয়। এর মধ্যে দান সদাকা এটি মুমিনের অন্যতম একটি সিফাত। যেমনটি শুরুতে আপনি কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছিলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারাই, তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো আমি তাদেরকে যে নিয়ামত দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। তো দান সদাকার যে সংজ্ঞা আপনি জিজ্ঞাসা করলেন, এর অর্থ হলো হালাল উপার্জিত যে সম্পদ রয়েছে সেটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর দ্বীনের পথে ব্যয় করা। মাশাআল্লাহ। তো দান সদাকা এটি ইন জেনারেলি এটি রমাদানুল মুবারক ছাড়াও মুমিনের জন্য অন্যতম একটি ইবাদতের অংশ। এজন্য কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এই দান সদাকার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা আল্লাহর জন্য যেটাই হালালভাবে আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করবে, সেটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের জন্য সঞ্চয় করে রাখবেন। এবং আল্লাহ তাআলা এটিও বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। যেটা তোমরা দুনিয়াতে তোমাদের কাছে রেখে দাও, এটা একসময় বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর জন্য যেটা খরচ করো সেটা অক্ষত থাকবে আল্লাহ তাআলার কাছে, এটা চিরন্তন তোমাদের জন্য পুরস্কার হিসাবে থেকে যাবে। দান সাদাকা তো আলোচনা কেন আমরা কি রমাদানে করে থাকি? আর রমাদানুল মুবারকে এই দান সাদাকার গুরুত্ব অনেক গুণ বেড়ে যায়। বেড়ে যাওয়ার একটি কারণ হলো এটি যে রমাদানুল মুবারকে যদি বান্দা একটি নেক আমল করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে 70টি নেক আমলের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কোন কোন হাদিসে আছে 700 মাররা, 700 মুমিনের কুল্লু আমালি বানি ইবনে আদম লাহু হাসানাতুন বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। বনি আদমের যে কোনো আমলের বিনিময়ে তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। তো দান সদাকা যেহেতু রমাদানে আল্লাহ পাক আরো বেশি সওয়াব দান করেন, এজন্য গুরুত্ব একদিকে বেড়ে যায়। অন্যদিকে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুসন্ধান করি, তাহলে দেখব সেখানে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন নাস। নবীজি এমনিতেই সারা পৃথিবীর সবচেয়ে বড় দানশীল ছিলেন, কিন্তু ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, ওয়াকানা মিন আজওয়াদু মিনার রিহিল মুরসালা। রমজান মাস যখন আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দানশীলতা গতিবেগ অনেক বেড়ে যেত। সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উদাহরণ দিয়েছেন যে ক্ষিপ্র গতিতে যে বাতাস প্রবাহিত হয়, নবীজির দানশীলতার এই গুণটি রমজানে এমনই বেড়ে যেত। সুবহানাল্লাহ। চমৎকার করে আপনি বলছিলেন দান সদাকা, এই বিষয়টার সাথে এটা একটু গরিব গরিব মনে হচ্ছে না বিষয়টা? কিন্তু আসলে কি দান সদাকা মানে কি কাউকে আপনি মানে এটা করুণা করলেন এরকম কিছু, নাকি দান সদাকা মানে হচ্ছে গরিবের অধিকার আপনার ইনকামের অংশে? যদি সেটা না হতো আল্লাহ পাক কেন বলেছেন ওমিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি, এটা কিন্তু এক ধরনের এটা যদি আপনি এভাবে বলেন যে বান্দাকে একটু ধমক দেওয়ার মতোই কথা, আমি যেগুলো দিয়েছি সেখান থেকে তুমি দান করো বা খরচ করো। তো এই জায়গাটা কি করুণা টাইপের কিছু কিনা মনে হয় কি আসলে? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলেমদ্দিন মাওলানা ফখরুল ইসলাম আশিকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার নির্দেশ প্রদান করেছেন। বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে সমাজকে সমৃদ্ধশালী করতে হলে সহযোগিতার কোনো বিকল্প নেই। আমরা দান না বলে সহযোগিতা বলি। যদি দান সাদকা যদি কারো কাছে একটু কেমন কেমন মনে হয়, তাহলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সহযোগিতা বলি, দান সাদকা বলি, অনুদান বলি, অনুকম্পা বলি, যেটাই আমরা বলি, যারা ধনী আছে, ধনীদের এই অর্থের মধ্যে গরিবদের অধিকার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। যারা অর্থশালী, যারা ধনশালী, ধনাঢ্য ব্যক্তির অর্থের মধ্যে গরিব, অসহায়, মিসকিন, নিঃস্ব ব্যক্তিদের অধিকার রয়েছে। এই অধিকার আদায় করার জন্য প্রয়োজনে তারা আন্দোলন করবে, না আমার অধিকার তোমাকে দিতে হবে। সুতরাং এই যারা ধনী আছে তারা করুণা করছে না, তারা গরিবের অধিকারকে প্রতিষ্ঠিত করছে এবং তার সম্পদকে আরও পরিচ্ছন্নতা করছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা খালাতাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতু। ধনীদের সম্পদে যে গরিবের অধিকারটি আছে, যদি সে বের করে না দেয় তাহলে সেই মূল সম্পদ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। সুতরাং যারা ধনী আছে, এই ধনীদের সম্পদের মালিক কিন্তু ধনী না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, জান্নাত দিবেন মুমিনদেরকে, এবং তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের জীবন, অর্থাৎ আমাদের জীবন এবং আমাদের সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু আমাদের সম্পদের মালিক আল্লাহ তাআলা, এই সম্পদ নিয়ে বড়াই করার কোনো সুযোগ নেই। আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ নিয়ে যাবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকজন জিজ্ঞেস করেছিল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে আমরা যে আমাদের অর্থগুলো আছে আমরা কিভাবে ব্যয় করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনি ঘোষণা করে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন অল আকরবিন অল ইয়াতামা অল মাসাকিন ওয়াবনাস সাবিল। এই যে কয়েকটি শ্রেণীর কথা বললেন, তার মধ্যে অর্থ সম্পদে ব্যয় করার ক্ষেত্রে পিতামাতাকে অগ্রাধিকার ভিত্তিতে সম্মান প্রদর্শন করে তাদের সুখ দুঃখ সব কিছু আয়েশ সন্তান লালন করবে, সন্তান দেখাশোনা করবে। এরপরে আত্মীয় স্বজন আছে, গরিব আছে, মিসকিন আছে, অসহায় আছে এবং নিঃস্ব আছে, তাদেরকে সম্পদ থেকে নির্ধারিত অংশ, প্রয়োজনে আরও বেশি অংশ দিয়ে তাদেরকে অর্থশালী করা, তাদেরকে স্বাবলম্বী করা এবং ক্ষুধা দারিদ্র্য দূরীভূত করা। আমরা নিশ্চয়ই জানি যে সমাজ থেকে যদি দারিদ্র্য বিমোচন করতে হয় তাহলে ধনীদের অর্থ অবশ্যই গরিবদেরকে দিতে হবে, কারণ যদি ধনীরা সম্পদ ব্যয় না করে তাহলে গরিব থেকে যাবে, ধনী আরো ধনী হবে, সমাজের মধ্যে একটা প্রচন্ড বৈষম্য সৃষ্টি হবে। যে চমৎকার করে আপনি বলছিলেন, আমি একটু আপনার কাছে আবার ফিরে আসতেছি যে দান সদাকা কোনটি উত্তম, একটু জানান দিয়ে দেওয়া উত্তম নাকি গোপনে দেওয়া উত্তম, কোনটা হলে বেটার হয়? মুহতারাম, এক্ষেত্রে দুটোর কথাই বলা হয়েছে কোরআনুল কারীম, ফানি আইম্মাহি, তুমি যদি এটা গোপনে দান করো তাহলে তো এটা তো ভালো, আর যদি প্রকাশ্যে দেয় তাতেও কোনো দোষের নাই, এটাও ভালো। দুইটার কথা কাকে দেওয়া উত্তম? আপন আত্মীয়দেরকে দেওয়া উত্তম নাকি চিনি না জানি না রাস্তার পাশে আসলো আমার কাছে হাত পাতলো, তাকে দেওয়া উত্তম? নিঃসন্দেহে কোরআন এবং হাদিসের ভিত্তিতে এটাই প্রমাণিত যে সর্বপ্রথম ব্যক্তির দায়িত্ব হলো তার নিকট আত্মীয়দের মধ্যে যারা এটা পাওয়ার উপযুক্ত হকদার রয়েছে তাদেরকে তাদের প্রয়োজনটা আগে মেটানো। আচ্ছা, তারপর প্রতিবেশী, তারপর আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিত জন, তারপর এভাবে স্টেপ বাই স্টেপ সে অন্যদিকে যেতে পারে। চমৎকার। আমি আপনার কাছ থেকে আরও বেশ কিছু প্রশ্ন করব, আপনি জবাব দিবেন, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক দেখছেন আপনাদের প্রিয় দেশ টিভি এবং আপনাদের প্রিয় আয়োজন বিআরবি নিবেদিত রহমতের রজনী, স্পন্সর্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় দেশ টিভি। আপনাদের জন্য আয়োজন পবিত্র মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত রহমতের রজনী, স্পন্সর্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, কথা বলছিলাম দান সদাকা নিয়ে। দান সদাকার মাস রমাদান,
এই মাসটি যে কত গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। পঞ্চম রমাদান চলছে, চতুর্দিকেই কিন্তু আমলের একটা সুন্দর পরিবেশ। দান সদাকার ক্ষেত্রে তিনি যেমনটি বললেন যে গ্রামের মানুষের হক একটু বেশি। এখন এর প্রক্রিয়াটা কি? দান সদাকা আসলে এভাবে চলতে থাকবে ঠিক আছে, কিন্তু একটা মানুষকে তো স্বাবলম্বী করতে হবে। এই মানুষটাকে কীভাবে কি দেওয়া যায়? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, দান সাদাকা অবশ্যই করতে হবে। দান সাদাকা না হলে বৈষম্য সৃষ্টি হবে। এই বৈষম্য অবশ্যই আমাদের কাম্য নয়, এবং এই বৈষম্যের বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন অব্যাহত আছে। আমরা সাম্যতা, আমরা ইনসাফ কায়েম করার জন্যই তো মূলত গোটা সমাজের মধ্যে প্রাণান্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য রাখতে হবে, যে ব্যক্তি হাত পাচ্ছে তার চাইতে এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তি হাত পাততে পারছে না, কিন্তু তার চাইতে আরও বেশি কষ্টে আছে, মানে বলতে পারছে না, খুঁজে খুঁজে বের করে তাদেরকে অনুদানগুলো দেওয়া বেশি, তালিকা করে। আপনি জানেন নিশ্চয়ই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার 2 বছর মাথায় তিনি প্রথম খোঁজ করে করে ঘুরে ঘুরে কে জাকাতে অর্থ পেতে পারে, কেউ অসহায় আছে, কে গরিব আছে, এগুলো বের করে করে সবাইকে যারা অর্থশালী তাদের সম্পদগুলো তাদের মধ্যে বিলি বন্টন করলেন। 2 বছরের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের সম্পদগুলো, সাহাবা একরাম যারা অর্থশালী তাদের সম্পদগুলো গরিবদের দেবে, এগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এমন এক সমাজ কায়েম করলেন যে সমাজের মধ্যে গরিব খুঁজে পাওয়া গেল না। ধনশালী ব্যক্তি যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে গরিব আরও গরিব হবে এমনটি নয়, গরিবকে স্বাবলম্বী করার জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন আছে সেই পরিমাণ অর্থ দিলে সে ভবিষ্যতে আরও দান সদকা করার সুযোগ পেয়ে যাবে। ভবিষ্যতে আপনার 2টা ঘর আছে, প্রয়োজন একটা ঘর পড়ে আছে, একজন অসহায় ব্যক্তি ঘরে থাকতে পারছে না, খুব কষ্টে আছে, তাকে বলুন ভাই আমার ঘরে আপনি থাকুন, ভাড়া লাগবে না, আপনি একটু দেখাশোনা করবেন, আপনি ঘরে থাকুন। এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, রমজান মাস সহযোগিতার মাস, শাহরুল মুওয়াসাত, রমজান মাস সহযোগিতার মাস, সহমর্মিতার মাস, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব। শুধুমাত্র আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা আমাদের চারপাশে কারা আছে, প্রতিবেশী। আপনি নিশ্চয়ই জানেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা যার ইদা তাবাখতা মারাকাতান, তো যখন তুমি তরকারি পাক করবে ফাকসির মা আহা, তোমরা এর মধ্যে একটু পানি জল বাড়িয়ে দিবে। ওয়াতা আহা জিরানাকা, তুমি যে অতিরিক্ত বাড়িয়ে দিলে এই অংশটুকুন তোমার চারপাশে যারা পড়শি আছে তাদের মধ্যে বিলি বন্টন করবে। তার মানে হচ্ছে এই পড়শি দেখতে হবে, এরপরে যেমনটি বলছিলেন সম্মানিত আলোচক, যারা অসহায় আছে, দূরে আছে, কাছে, যে যেখানে যে অবস্থা আছে, আত্মীয় স্বজন এমনও ব্যক্তি আছে যে অনেক দূরে আছে, তার জন্য একটা অংশ রেখে দিবে, পরবর্তী সময় তার হাতে পৌঁছে দিবে। এইভাবে আমরা যদি সমাজের অব্যাহত রাখতে পারি, খুঁজে খুঁজে বের করে, তাহলে দারিদ্র্য বিমোচন হবে, সমাজ থেকে গরিব দূর হয়ে যাবে, সবাই দান করার মতো সুযোগ, বৈষম্য মুক্ত একটা সমাজ ব্যবস্থা গঠন করার সুযোগ থাকবে। আচ্ছা, দানের ক্ষেত্রে আমরা কাকে চুজ করব? আমরা অনেকে বলে যে আপনি এতিমখানায় দান করেন, এটা কিন্তু আমরা বলি। কেউ বা বলে যে না, দোয়া কবুলের জন্য মসজিদে দান করেন। কেউ বা আবার বলে না, একদম গরিব দেখে, পিওর গরিব দেখে দান করেন। মানে কোনটা সবচেয়ে বেশি উত্তম? মুহতারাম, এখানে 2টা ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিটা আমাদের স্পষ্টভাবে জানা থাকা প্রয়োজন। দানের 2টো অংশ, একটি হলো ফরজ, যেটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যাকাত হিসাবে আমরা জানি। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিয়েছেন যে তাদের এই সম্পদের এই অংশকে আপনি নিয়ে নেন, নিয়ে তুরাদ্দু আলা ফুকারাহিম, গরিবদের মধ্যে বন্টন করে দিন। এই যাকাতকে বন্টন করা একটা নির্দিষ্ট খাত আছে, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, সেটা তো 8টা খাত আছে। তো আমি প্রশ্ন করেছিলাম যে আমরা অনেক সময় অনেকে প্রশ্ন করে না যে আমি একটু কি বিপদগ্রস্ত আছি, আমি কিছু টাকা দান করতে চাই, ওটা তো যাকাত না। কিছু টাকা তো কখনো যাকাত হয় না, যাকাত তো হিসাব করে। তাহলে এই 3 শ্রেণী যেটা বললাম, 3 ধরনের, মসজিদ, এতিমখানা, বাকি মাদ্রাসা, নাকি ব্যক্তিজনকে দেওয়া, কোনটা? এই যাকাতের অর্থ যেটা, সেটা তো মসজিদে দেওয়ার কোনো সুযোগই নেই, এটা একটা নির্দিষ্ট খাতে ব্যয় করতে হবে। আর নফল যে সাদাকা, সদাকা, সেটা আমরা মসজিদেও করতে পারি। এতিমখানায় যারা এতিম বাচ্চারা কোরআন শিখে, হাদিস শিখে, যাদের নিজেদের আর্থিক সচ্ছলতা নেই, সেক্ষেত্রে ইলমে দ্বীন প্রচারের সওয়াব পাওয়া যাবে সদকায়ে জারিয়ার, সেখানেও দিতে পারি। আবার আরেকটা অংশ আমরা গরিব আত্মীয় স্বজন, অসহায় যারা ক্ষুধার্ত, পিপাসার্থ, বস্ত্র নেই বা ঘর নেই, এই সমস্ত জায়গাও আমরা ব্যয় করতে পারি। তাহলে 3 জায়গায় ব্যয় করলে আমাদের সবগুলো সওয়াবই অর্জন করা হয়ে যাবে। আচ্ছা, একজন গরিব, তারও কি দান করা কি দরকার আছে?
তিনি যদি সামর্থ্য রাখেন, গরিব, হ্যাঁ, কিন্তু তার সামর্থ্য আছে, সামর্থ্য থাকলে এটা তো দান করলে তিনি সওয়াব পাবেন, এই প্রত্যাশা তো প্রত্যেকটা মুমিনের ভিতরে থাকাই উচিত। না, কারণ অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটার ক্ষেত্রে তো আর গরিব ধনী আল্লাহ বলে নাই, তাই না? জি, এটা কিন্তু সবার জন্য যতটুকু আছে ততটুকু, যে আমরা এটা শিক্ষাটা পাই হাদিস থেকে। নবীজি বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতুল লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরি সাইম। তো সাহাবায়ে কেরাম বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা ইয়াজিদু যালিক, যে আমাদের সকলের তো সেই সামর্থ্য নেই যে একজনকে আমরা পেট ভরে আহার করাবো। তো নবীজি বলেছেন, ইয়াতিল্লাহু সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা শুরবাতি মাইন আও তামারাতিন, যে একজন কেউ যদি রোজাদারকে একটা খেজুর দিয়েও ইফতার করায় অথবা এক গ্লাস পানি দিয়ে ইফতার করা, শরবত দিয়ে, তাহলেও আল্লাহ তাআলা তাকে এই সমপরিমাণ সওয়াবগুলো দান করবেন। ওমান আশবা সাইমান, আর কেউ যদি সত্যিকার অর্থে পরিতৃপ্ত করে রোজাদারকে ইফতার করায়, তাহলে সাকাহুল্লাহু মিন হাউদি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। আর সুতরাং এটা সামর্থ্য যার যতটুকু আছে ততটুকু নিয়েই আমরা সাহাবায়ে কেরামের জীবনীতে এটা পাই, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাছে কি ছিল? কিছুই নেই, তো ঘর থেকে তিনি যা ছিল সেটাই নিয়ে হাজির করেছেন। অথচ উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তো 100 উট দিবেন বলেছেন, তিনি বলেছেন 100 উট দিব, উটের যা যা খাদ্য উপকরণ লাগে সব দিব। তো সেটার সামনে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামান্য তেমন কিছুই ছিল না। তার মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে সামর্থ্য অনুযায়ী তাকে দান করতে হবে, সে যেই হোক না কেন, তাই তো? আচ্ছা, দানের ক্ষেত্রে আপনি দেখবেন সবসময় যারা ভিক্ষাবৃত্তি করে আর কি, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, অনেকে না ওই জায়গা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এখন আর দানই করছে না। অনেকে আমাকেও পার্সোনালি সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করে যে স্যার কাকে দান করব, বাসে উঠি সেখানে এমন অভিনয় করে, কিংবা যদি তাকে বলি যে তুমি কি আমার ঘরে কাজ করবে, কোনো মহিলাকে বলি, তাহলে কাকে দান করবো, মানে সে দানের লোকই খুঁজে পাচ্ছে না। এই বিষয়ে যদি একটু সামাজিক মহতারাম ফখরুল আশিকি ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাস্তবতা তুলে ধরেছেন। এটা আপনার মতো আমাকেও কেউ কেউ বলেছেন, রাস্তাঘাটে এমন অভিনয় করে, এটা আসলে পেশাদার ভিক্ষুক। আমি এদেরকে দান করার ব্যাপারে অনুৎসাহিত করি। আমাকে যারা বলে কাকে কাকে দান করব, আমি বলি না, এই রাস্তাঘাটে পাইকারি হারে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যাবে না। কারণ তারা কী অবস্থা আছে, তারা ভান করে মানুষের কাছ থেকে এইভাবে নিয়ে দেখা যায় তাদের বিলাসপ্রিয় জীবনের অধিকারী তারা। সুতরাং এইভাবে দান না করে, যেটা আমি যেমনটা শুরুতেই বলছিলাম, যে খুঁজে বের করা, এমন আপনজন বা এমন পরিচিতজন আছে যে কথা বলতে পারে না, মুখে মানুষের কাছে বলতে পারে না যে আমার এই কষ্টে আছে, এই কষ্টগুলো আমি দিন যাপন করছি, এইভাবে খুঁজে বের করা। প্রতিদিন দান করতে হবে এমন শর্ত না, আপনি প্রতিদিন না করে একটা অংশ বেশি পরিমাণে করলেন, একসাথে জমিয়ে একটা ভালো লোককে, কে কষ্টে আছে, একটা মাঝে মাঝে হাঁটতে হবে, খোঁজখবর নিতে হবে, মহল্লা ঘুরতে হবে, গ্রামে ঘুরতে হবে, ঘুরে কে কষ্টে আছে তার খোঁজখবর। এই যে আমরা মুআমিলাত কেন করছি না, মুআমিলাত করার কারণে আমরা জানতে পারবো কে কি অবস্থা আছে। এইভাবে খুঁজে বের করলে এই দানটা সবচেয়ে বেশি ফজিলত হবে এবং গুরুত্ব পাবে। কারণ সমাজ থেকে যদি দারিদ্র বিমোচন করতে হয়, এইভাবেই করতে হবে, এইভাবে ফর্মালিটি দাম করে। আপনি নিশ্চয়ই জানেন, আমার বাসা জুরান এলাকা, গুরান কবরস্থানে শবে-বরাতের সময় এত বিপুল পরিমাণ শত ফকির রাস্তার দুধারে বসে আছে, দিন শেষে রাত শেষে তারা কয়েক হাজার টাকা পকেটে নিয়ে বাসা যাচ্ছে। এই যে তারা ভিক্ষা করার জন্য, আপনার শুক্র জুমাবারে দেখবেন একটা শ্রেণী আছে, প্রফেশন করে নিয়েছে, এটাই তার পেশা, এদেরকে দান করা যাবে না। পেশাজীবী মানে যারা গরিব বা হাত পাতেন তাদেরকে দেওয়া যাবে না, তাই তো? এদেরকে দেওয়া যাবে না। আমি সর্বশেষ একটু আপনার কাছ থেকে জানতে চাইব শেখ ফয়জুল্লাহ, দানের পুরস্কার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তো এটার জন্য এত বড় পুরস্কার ঘোষণা করেছেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ আল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা। যে ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, তার উপমা হলো একটা শস্যদানা যদি কেউ দান করলো, এই শস্যদানা থেকে 7টি শীষ গজিয়ে উঠলো, 7টার প্রত্যেকটিতে আবার 100 করে, এভাবে 700 গুণ। 1 টাকা দান করলো, আল্লাহ তাআলা তাকে 700 টাকা দান করার সওয়াব দান করবেন। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ ফয়জুল্লাহ আপনাকে, এবং মাওলানা কাজী মারুফ বিল্লাহ আপনাকেও জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন, যে শ্রেণীর মানুষই দেখেছেন, শিক্ষক দেখেছেন, হয়তো চাকরিজীবী দেখছেন, কিংবা পেশাজীবী, ব্যবসায়ী, ইভেন গরিব যারা আছেন হয়তো তারাও দেখেছেন দেশ টিভি। আলোচনা করেছিলাম যে দান সদাকার মাস রমাদান, যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা দান করব। কেন দান করব? কারণ এই দানের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক জান্নাত দিবেন।
কিভাবে দিবেন সেটার ফরম্যাট কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি। যারা প্রফেশনালি এই কাজ দান গ্রহণ করেন যারা, তারা প্লিজ অভিনয় বা এই ধরনের প্রতারণা থেকে নিজেদের বিরত রাখবেন। আর পুরো রমজান মাস জুড়ে বিশ্বনবীর সে হাদিস অনুযায়ী রিহুল মুরসালা পকেটে হাত দিয়ে যা পেয়েছি দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। হতে পারে এই রমাদানই আপনার আমার শেষ রমাদান। প্রিয় দর্শক, আসুন ইবাদত করি, আমল করি, সেই প্রত্যাশা শেষ করতে চাই। দেখতে থাকুন আপনাদের প্রিয় দেশ টিভি এবং আপনাদের জন্য আপনাদের প্রিয় আয়োজন বিআরবি নিবেদিত রহমতের রজনী, কো-স্পন্সর্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।